নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে লেগে থাকার মতো ডাঁটার একটি রেসিপি। এই রান্নাটা নতুন কিছুই নয়, এটা হলো বহু পুরনো একটি রান্না। হয়তো এই রান্নাটা অনেকেই জানেন, আবার অনেকেই আছেন এই রান্নাটা জানেন না। একদম বিনা মশলায় ডাঁটা যে এত সুস্বাদু হতে পারে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। ডাঁটা দিয়ে তো অনেক রান্নাই খেয়েছেন, একবার এই রান্নাটা ট্রাই করুন। কথা দিচ্ছি মাছ মাংস ফেলে খাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি কচি ডাঁটা কিছুটা কেটে নিয়েছি। আর এই রান্নাটা করতে গেলে অবশ্যই কচি ডাঁটাটাই নেবেন, সেটা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেই ডাঁটাগুলো একটু মোটা সেগুলো আমি দুফালি করেছি, আর যেগুলো একটু সরু সেটা কিন্তু আমি গোটাই রেখেছি। তো ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ডাঁটাগুলো কাটার সাথে এখানে আমি দুটো আলুও কিন্তু কেটে নিয়েছি। আলুটাও কেটেছি ঠিক ডাঁটা যেভাবে কেটেছি, আলুটাও কিন্তু আমি সেভাবেই কেটেছি। একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এগুলোকে পাশে রেখে এখানে নিয়ে নিলাম ছোট্ট একটা বাটি। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ আতপ চাল। মনে রাখবেন এটা কিন্তু আতপ চাল, গোবিন্দভোগ চাল নয়। আর কিন্তু আতপ চালটাই নেবেন, গোবিন্দভোগ চালটা নেবেন না। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এটা ভিজিয়ে রাখবো অন্তত 15 মিনিট। এটা ভিজতে থাক। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ডাঁটাগুলো। আলু আর ডাঁটাটা কিন্তু আমি একই সঙ্গে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার এই নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। ততক্ষণে এখানে নিয়ে নিলাম শিল পাটা। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা আতপ চালটা। যেহেতু খুব সামান্য চাল তাই আমি শিলেই বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এই চালটাকে একদম মিহি করে বেটে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। একদম মিহি করে চালটা বাটতে হবে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। হয়তো রান্নাটা খুবই সাধারণ, তবে একবার বানিয়ে খেলে কখনোই ভাববেন না এটা সাধারণ রান্না। এটা অসাধারণ হয় খেতে। তো চালটাকে আমি ভালো করে একদম মিহি করে বেটে বড় একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। শিলপাটাটা ধুয়ে জলটা নিয়ে নিলাম, যাতে একটুকু চালের গুঁড়ো নষ্ট না হয়। তো দেখুন আমি কিন্তু এখানে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু গুলে নেব, সামান্য একটু জল দিয়ে একদম পাতলা তরল করে গুলে নেব। তো দেখতে পাচ্ছেন একদম পাতলা করে গুলে নিলাম। অপরদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন কিন্তু ডাঁটা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে। তো একটু নেড়েচেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব ঝালের জন্য 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে ঝালটা এখন কেন দিলাম। তো এখন দিলাম কারণ কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে আর ঝালটাও থাকবে। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন। লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তারপর এদিকে দেখুন যে চালের গুঁড়োটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাঁটা আর আলুটা ঢেলে দিলাম। আর ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দেবেন। যেহেতু এটা চালের গুঁড়ো দেওয়া হয়েছে তাই এটা কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে, তাই
চামচ দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম পাতলা, ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি। আর এই রান্নাতে কিন্তু একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন, পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা, এইরকমই কিন্তু রাখবেন। অপরদিকে ওই কড়াইটাই ধুয়ে গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল কিন্তু 1 চামচই দিতে হবে, বেশি দিলে কিন্তু তেল কাস্টে গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে যে ডাটা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু নেড়েচেড়ে দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবো। যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে তাই কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে পারে, তাই এই অনবরত এইভাবেই কিন্তু নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। তারপর আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে মেশাবো। তো বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু আমি আলু দিয়েছি, তবে কারো যদি আলু খেতে অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা বাদ দিয়ে শুধুমাত্র ডাটা দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। তবে আপনারা কে কেমন ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু আপনারা ঝোলটা রাখবেন। তো আমি কিন্তু এর থেকে আর বেশি শুকনো করব না, এই রকমই ঝোলটা রাখবো। তাই এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে এবার নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিচ্ছি। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। বিশেষ করে গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি লাগে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটাতে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা অস্বাভাবিক কিছু লাগে তাহলেও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এই গরমে একদম তৃপ্তিদায়ক একটি রেসিপি। তো আজ এই অবধি, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।